হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ভি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সের 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে DSE-A3 পেপারটি রয়েছে, অর্থাৎ বাংলাদেশের ইতিহাস, এই পেপারটির যে লাস্ট মিনিট সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। দেখো, এই পেপারটির কম্প্যাক্ট সাজেশন আমি এর আগে আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা অবশ্যই সেই সাজেশনটি দেখে নেবে। তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেই সাজেশনটাই তোমরা মূলত ফলো করবে। ওই সাজেশনের ভিতরে সব প্রশ্ন তোমরা কমন পাবে, ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না। কিন্তু পরীক্ষা তোমাদের একেবারে সামনে চলে এসেছে, তোমাদের ফর্ম ফিল আপের নোটিফিকেশনও কিন্তু ইউনিভার্সিটি থেকে দিয়ে দিয়েছে। তাই এখন এই শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে তোমরা এই লাস্ট মিনিট সাজেশনটা ফলো করতে পারো। এবং এখানে যে প্রশ্নগুলো আমি বলবো, সেই প্রশ্নগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তা তোমরা জানো তোমাদের 65 নম্বরের পরীক্ষা হবে, সেখানে 20 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, আর 10 নম্বরের প্রশ্ন 1টি লিখতে হবে, এবং 5 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে। তো এক্ষেত্রে আমি 20 নম্বরের প্রশ্ন তোমাদের 2টি লিখতে হবে, আমি মাত্র 4টি প্রশ্ন তোমাদেরকে বলবো। এবং 10 নম্বরের প্রশ্ন তোমাদেরকে 1টি লিখতে হবে, আমি তোমাদের 3টি প্রশ্ন বলবো। এবং 5 নম্বরের প্রশ্ন যেটি তোমাদের 3টি লিখতে হবে, আমি 6টি প্রশ্ন বলবো। তো এই ছিল শর্ট সাজেশন। এখন আমরা সাজেশনগুলো একবার বোর্ডে দেখে নেব যে কি রয়েছে আমাদের মূল সাজেশন। দেখো, CU BA হিস্ট্রি অনার্স 6 সেম DSE-A3 লাস্ট মিনিট সাজেশন 2024। এখানে 20 মার্কসের যে কোশ্চেন, সেখানে মাত্র 4টি প্রশ্ন আমি রেখেছি, 1 2 3 4। প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ধারা। সুমিত সরকার যে 4টি ধারার কথা বলেছেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের, সেই 4টি ধারা, এটি হচ্ছে তোমাদের এই পেপারের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 100% বলা যায় যে এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ধারাগুলি কি ছিল? এখন এই প্রশ্নের ভিডিও ক্লাস কিন্তু আমি এর আগে দিয়েছি, এর উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরেছি এর আগে একটা ভিডিওতে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তোমরা এটা দেখে নেবে। 2 আছে, দেখো, বাংলায় তেভাগা আন্দোলনের উপর এর উদ্ভব ও বিকাশ। তো বাংলা তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ, এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলা যায় এই 1 আর 2 দুটোই পরীক্ষায় আসবে, তাই তোমরা এই দুটো প্রশ্নই করবে। তেভাগা আন্দোলনের উপরে ভিডিও ক্লাস আমি কাল শনিবার তোমাদের সামনে নিয়ে আসবো, তাই অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও দিলে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। এরপরে দেখো, 3 দাগে রয়েছে 1920 এবং 30-এর দশকে বাংলায় বামপন্থী রাজনীতির উদ্ভব। তা বাংলায় কিভাবে বামপন্থী রাজনীতির উদ্ভব হয়েছিল 1920 এবং 30-এর দশকে, সেটি নিয়ে একটি প্রশ্ন। এবং 4 দাগে যেটা রয়েছে, দেখো, 1947-এ বঙ্গ দ্বিখণ্ডীকরণে কংগ্রেস এবং মুসলিম লীগের কি ভূমিকা। তা বাংলাদেশটা ভাগ হয়ে কিছুটা পূর্ববঙ্গে যায় আর কিছুটা পশ্চিমবঙ্গে থাকে। এটা কিভাবে র্যাডক্লিফ কমিশন অনুযায়ী ভাগ করেছিল বাংলাকে, এবং মানচিত্রে একটা বিরাট পরিবর্তন আসে, সেটা নিয়ে এই প্রশ্ন। অর্থাৎ এই 4টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট। এই 4টির মধ্যে তোমরা 2টি প্রশ্ন 100% কমন পাবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ধারা, 2 আছে তেভাগা আন্দোলন, 3-এ রয়েছে বামপন্থী আন্দোলন, এবং 4-এ রয়েছে বঙ্গভঙ্গ। আর 1905-এর বঙ্গভঙ্গ নয়, 1947-এ যে বাংলাকে ভাগ করে একটা বাংলাদেশে চলে যাচ্ছে বা পূর্ব পাকিস্তানে, আরেকটি হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতীয় ইউনিয়নে ঢুকছে। এই 4টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে 2টি প্রশ্ন অবশ্যই কমন পাবে। এরপরে দেখবো যে মার্কস 10, 10 নম্বরের প্রশ্ন তোমাদের একটা লিখতে হবে, সেখানে 2টি প্রশ্ন থাকবে, একটাই লিখতে হবে। তা 2টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তার জন্য তোমরা এই 3টি প্রশ্ন করে যাবে। এই 3টির মধ্যে 100% তোমরা একটা প্রশ্ন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং 2-এ আছে, দেখো, বাংলায় বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা, এটি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। 1 আর 2 এই দুটো করলেই তোমরা কমন পাবে একটি প্রশ্ন, 3 নম্বরটার প্রয়োজন হবে না। এবং 3 নম্বরটা তোমরা একটা সাপোর্টে করে দিতে পারো, বাংলার আইন অমান্য আন্দোলনে কি প্রভাব পড়েছিল। এবং আরেকটা প্রশ্ন এখানে এক্সট্রা রয়েছে, ভারত ছাড়ো আন্দোলনে বাংলার উপর কি প্রভাব পড়েছিল। এই যে 2টি আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এই আন্দোলনগুলি বাংলাদেশের উপর কি প্রভাব পড়েছিল, এই 2টি প্রশ্ন তোমরা সাইটে এক্সট্রা করে যাবে। তবে বেসিক্যালি 1 আর 2 মানে কৃষক প্রজা পার্টির সরকার এবং বাংলায় বিপ্লবী আন্দোলনে নারীদের যে ভূমিকা কি ছিল, এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ 1 আর 2 তোমরা করলে এখান থেকে একটা পেয়ে যাচ্ছ। এরপরে দেখো, 5 নম্বরের প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব। 2 আছে স্বরাজ্য দল বা আসতে পারে মুসলিম লীগ। এই স্বরাজ্য দল আর মুসলিম লীগ থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। 3-এ আছে 1947-এ ভারতের যে স্বাধীনতা আইন, সেই আইন অনুযায়ী বাংলাদেশের মানচিত্রে কি পরিবর্তন হয়। এই প্রশ্নটার উত্তর কিন্তু এই প্রশ্নের ভিতরেও তোমরা পেয়ে যাবে। এই যে 4 দাগে 20 নম্বরের প্রশ্ন আছে, বাংলা দ্বিখণ্ডীকরণে কংগ্রেস মুসলিম লীগ কি ভূমিকা নিয়েছিল, এখান থেকেই একটা 5 নম্বরের টিকা প্রশ্ন এটা, যে 1947-এর ভারতীয় স্বাধীনতা আইন
বাংলার রাজনীতিতে কি পরিবর্তন নিয়ে আসছে। 4 আছে প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা। 9 আছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, এটি 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় এই স্বদেশী শিক্ষা বিস্তারের জন্য এই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয়, মানে যাদবপুর ইউনিভার্সিটি এর আন্ডারে প্রথম কলেজ হয় এবং বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু স্কুল কলেজ তৈরি হয়, এটা নিয়ে এই প্রশ্ন। 6 আছে তাম্রলিপ্ত জাতীয় সরকার। ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে যে তাম্রলিপ্ত জাতীয় সরকার হয় সেটি কিন্তু একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এই ছিল মোট 6টা টিকা প্রশ্ন, এখান থেকে 3টি প্রশ্ন আশা করা যাক তোমরা কমন পাবে। ত্রিপুরী কংগ্রেস, স্বরাজ্য দল, মুসলিম লীগ, 1947-এর ভারতীয় স্বাধীনতা আইন বাংলার রাজনীতিতে কি পরিবর্তন আনছে, প্রাদেশিক স্বায়ত্তশাসন, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এবং তাম্রলিপ্ত জাতীয় সরকার। দেখো এই প্রশ্নগুলো মানে এই 5 নম্বরের প্রশ্ন 6টি এবং 20 নম্বরের প্রশ্ন 4টি, 10 নম্বরের প্রশ্ন 3টি। এর ভিতরে অনেক প্রশ্নের উত্তর নিয়ে আমি বিস্তারিত আলোচনা, ডিসকাস সহ ব্যাখ্যা সহ তার উত্তরগুলি আমার এই চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি তোমরা দেখে নেবে। প্রতিটি ভিডিও তোমাদের এই শর্ট সাজেশন রিলেটেড ভিডিও। এছাড়া যেসব প্রশ্ন এখনো অনেক প্রশ্ন আমি সাজেশনে অনুযায়ী দিতে পারিনি ভিডিও ক্লাস, তা আগামীতে খুব দ্রুত তোমাদের সামনে আমি নিয়ে আসবো একের পর এক। তাই আমার এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের কাছে পারলে শেয়ার করবে। এখন এই যে সাজেশন এখানে অনেকটা শর্ট আকারে আমি এখানে উল্লেখ করলাম, এটা পরীক্ষায় প্রশ্ন আকারে কিভাবে আসতে পারে আরো ডিটেলসে আসবে এবং সেই প্রশ্ন আকারে কিভাবে আসবে সেটা নিয়ে আমি এবার অন স্ক্রিনে এই শর্ট সাজেশন আরেকবার রিপিট করবো, যেখান থেকে তোমরা লিখে নিতে পারবে বা স্ক্রিনশট করে নিতে পারবে। তাই এবার এই সাজেশন আমি আরেকবার রিপিট করছি অন স্ক্রিনে। লাস্ট মিনিট সাজেশন 2024 হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার DSCA 3, 20 নম্বর, 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন। তা প্রথম এই বক্সের ভিতরে রয়েছে দেখো 20 নম্বরের প্রশ্ন। এখানে 4টি প্রশ্ন বললাম, এই 4টি প্রশ্নের ভিতরে তোমরা 2টি প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। 2 আছে বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্বন্ধে লেখো। 3 আছে 1920-1930-এর দশকে বাংলার রাজনীতিতে বামপন্থী আন্দোলনের প্রভাব কী ছিল। 4 1947 সালে বঙ্গ দ্বিখণ্ডীকরণে কংগ্রেস ও মুসলিম লীগের ভূমিকা কী ছিল। তো এই হচ্ছে 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো 10 নম্বরের প্রশ্ন, এখানে রয়েছে মাত্র 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ সম্পর্কে লেখো। 2 বাংলায় বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। 3 আছে বাংলায় আইন অমান্য আন্দোলনের প্রভাব সম্পর্কে লেখো। এরপর 5 নম্বরের প্রশ্ন দেখো, টিকা প্রশ্ন। সেখানে প্রথম প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব আলোচনা করো। 2 স্বরাজ্য দল কেন গঠিত হয়। 3 1947-এ ভারতের স্বাধীনতা আইন বাংলার মানচিত্রে কি পরিবর্তন করে। এবং 4 আছে প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা। 5 আছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এবং 6 আছে তাম্রলিপ্ত জাতীয় সরকার বা মুসলিম লীগের উত্থান। এই 6টি প্রশ্ন টিকাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলোকে সামনে রেখে তোমরা এখন পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এখনও যে DSE B3 পেপারটি রয়েছে তারও শর্ট সাজেশন আমি খুব দ্রুত চ্যানেলে আপলোড করব। এছাড়া এই DSE A3 এই সাজেশনের অনেক প্রশ্নের উত্তর যেগুলি আমি এখনও ভিডিওগুলো দিতে পারিনি, সেগুলি আগামী 2-1 সপ্তাহের মধ্যে আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করব। তাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।